নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বরানন্দ গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসেছে, এক এক করে উত্তর দেবার চেষ্টা করা যাক। প্রথম প্রশ্ন করেছেন শ্রেয়া চক্রবর্তী। শ্রেয়া চক্রবর্তী, তার প্রশ্ন, অনেক মোটিভেশনাল কথা শুনি এবং সেটা কার্যকর করব বলে মনে করি, কিন্তু যখন সেই কাজটা করার সময় আসে আলসেমি ঘিরে ধরে আর সেটা করতে পারি না। কেন কেন আলসেমি? আর যেগুলোকে বলছেন মোটিভেশনাল কথা বা ভিডিও অডিও, তার মানে সেইগুলো আপনাকে মোটিভেট করতে পারছে না। আর এটা এক নম্বর। দু নম্বর, প্রথম এটা মোটিভেটেড, অ্যাকচুয়ালি আপনার মন মোটিভেটেড হচ্ছে না, হলে করতো সে। দ্বিতীয়ত, যেটা হতে চাইছেন মোটিভেটেড হয়ে, আপনার মন সেটাকে খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিচ্ছে না, ইম্পর্টেন্ট বলে মনে করছে না, গুরুত্ব দিচ্ছে না। যেমন ধরুন, আপনার বাড়িতে বসে আছেন, হঠাৎ ভূমিকম্প হলো, চারদিক ঘর কাঁপতে লাগলো, পাকা লাইট কাঁপতে লাগলো, কি করবেন? আপনি তো ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। তখন তো আলসেমি আপনাকে বাধা দিতে পারে না। কেন কেন পারে না? কারণ তখন এটা সংকট, আপনার মন বলছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইমিডিয়েটলি করা দরকার। তাই আলসেমি আপনাকে বাধা দিতে পারে না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দৌড়ে আপনি বাইরে বেরিয়ে আসেন। সুতরাং প্রথম প্রশ্ন, যে ওই কথাগুলি আপনাকে মোটিভেট করতে পারছে না, বা আপনি মোটিভেটেড, আপনার মন মোটিভেটেড হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার মনে ওটাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না। এই কেন যে প্রশ্ন করেছেন, মূলত এই দুটি কারণ। এখন আপনার সামনে দুটি রাস্তা। এক, মন যা বলছে সেটা মেনে নিন এবং যেভাবে আছেন সেভাবেই থেকে যান। আর দুই, মনের উপর নিজের কন্ট্রোল আনা, মনের বাধাকে জয় করা। কোনটা করবেন সেটা আপনি দেখুন। সমাজে এরকম বহু লোক রয়েছে, তারা বিশেষ মোটিভেটেড নয়। যোগসূত্রে বলছে যে, পতঞ্জলি মুনির যোগসূত্রে বলছে, আলসেমিটা আসে তামসিক গুণ থেকে। সেই জন্য স্বামীজি মানুষকে রাজসিক হতে বলেছিলেন, বিশেষ করে ভারতের মানুষকে বলেছিলেন শিরায় শিরায় রজগুণ সঞ্চার। কারণ তামসিক থেকে রাজসিকে না উঠলে মানুষ সাত্ত্বিক হতে পারে না। যাই হোক, সে আলাদা কথা। আপনার বয়স কত, কি করেন জানি না ঠিক। রাজসিক গুণের জন্য এক হচ্ছে, ঘুম থেকে সকালবেলা উঠেই জগিং শুরু করুন। কাজ, বাড়ির কাজ অনেক করেন, তখন তো আলসেমি আসে না। রান্না করার সময় কি আলসেমি আসে? আসে না। কেন? তাহলে অন্যরা চেঁচামেচি করবে ঠিক টাইমে খাবার না পেলে। আপনি নিজে খাচ্ছেন কেন? আপনার শরীরই বলে দিচ্ছে খিদে পেয়েছে। দেখুন, সব কাজে কিন্তু আপনি আলসেমি করছেন না। ভালো না লাগলেও তামসিক থেকে রাজসিক গুণে উঠে যাচ্ছেন। এখন এটার ক্ষেত্রটা প্রসারিত করতে হবে। আগে ঠিক করুন আপনি কি চান, মোটিভেশন মানে কি, মোটিভেটেড হয়ে কি করতে চান আপনি, সেটা ঠিক করুন। প্রচুর টাকা পয়সা উপার্জন করতে চান, বড় গায়ক হতে চান, বিখ্যাত লোক হতে চান, কি করতে চান সেটা দেখুন। কিংবা ক্যারিয়ারে আরো বড়
আরো উঁচুতে প্রমোশন পেতে চান, লক্ষ্যটা কি সেটা দেখুন, মোটিভেটেড আপনি কেন হতে যাচ্ছেন। আর তারপরে কিছু সময় করা, আমাদের গ্রুপে তো প্রতিদিন দেয়া হয় এক্সারসাইজ, অনুশীলন, অন্তত সপ্তাহে 7 দিন না হোক 2 দিন তো করতে পারেন। 3-4 ঘন্টা না করতে পারলে 8 ঘন্টাও তো করতে পারেন, 1 ঘন্টা শুরুতে তো করে দিন, তারপরে দেখুন কি হয়। অন্তত 1.5-2 মাস করে দেখুন। গতকাল কি পরশুদিন বোধহয় একটা প্রশ্নের উত্তর দিয়েছি, অদিতি চক্রবর্তী, বাচ্চা মেয়ে, সবে MBA পাস করে এখন চাকরি পেয়েছে, তার প্রশ্ন তো দেখে নিন, গ্রুপে দেওয়া আছে, আপনি নিশ্চয়ই অনুদানের মেম্বার পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন শরণ্য সেন, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এক প্রকার মেগালোম্যানিয়া, সহকর্মীদের সাথেও বিশ্বাস ভালোবাসার চেষ্টা করে বিফল হয়েছি, অথচ এই কাজটা ভালোবাসি, এই জন্যই এত পড়াশোনা করেছি, আমি কি মানিয়ে নিতে পারছি না, আত্মনির্ভর হয়ে নিজের কিছু শুরু করে দেখব। শিক্ষায় একটি যে বড় গলদ রয়ে গেছে, ডিফেক্ট রয়ে গেছে, সেটা হচ্ছে শুরুটাই হচ্ছে লক্ষ্য মাধ্যমিকে 95% কম করে পেতে হবে, ক্যারিয়ার ভালো করতে হবে। যারা কথাগুলো বলেন তারা সমাজ সচেতন নন। পড়াশোনায় ভালো রেজাল্ট করে ভালো চাকরি পাওয়া গেলেও চাকরিটা বজায় রাখা মুশকিল। কেন? যে কোনো প্রফেশনে যান আপনি, শিক্ষক হোক, শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, হাসপাতালে ডাক্তার, IAS হন, আপনার পাণ্ডিত্যের উপর আপনার প্রমোশন নির্ভর করে না, আপনার কাজের রেজাল্টও নির্ভর করে না, সেটা নির্ভর করে আপনার টিম চালানোর দক্ষতার উপর, অর্থাৎ লিডারশিপের উপর। কারণ আপনার দক্ষতা কোম্পানি বিচার করবে আপনার টিমের দক্ষতা দেখে। আপনার টিম কতখানি প্রডিউস করেছে, কতটা সেল করেছে, কতটা সফল হয়েছে, ইন্ডিভিজুয়াল দক্ষতা দেখে না ওরা। কেন দেখে না? তারা জানে টিম যদি ভালো রেজাল্ট করে তার পেছনে লিডারের কৃতিত্ব। আর ছোটবেলা থেকে লিডারশিপটা ডেভেলপ করা হয় না। যারা আমার কথা শুনছিলেন তাকে কনভিন্স কিভাবে করতে পারি, এই নিয়ে লিখেছি বইয়ে। বাড়িতে থেকেই প্র্যাকটিস করা যায়। কোনো ব্যাপার নিয়ে মার সঙ্গে মতভেদ হচ্ছে, ভাইয়ের সঙ্গে মতভেদ হচ্ছে, বাবার সঙ্গে মতভেদ হচ্ছে, আমি কি তাদের কনভিন্স করতে পারি? চেষ্টা করতে পারি? চেষ্টা করেছি? করিনি। সেই জন্যই প্রফেশনাল জগতে ভালো ভালো ছাত্ররা ব্যর্থ হন। এবং একটা সার্ভেতে দেখা গেছে যে, বলাই হয়েছে সার্ভের রেজাল্ট দেখে, যে যখন ইন্টারভিউ নিতে যাবে তখন ক্লাসে যারা প্রথম 10 জনের মধ্যে হয় তাদের বাদ দিয়ে সিলেক্ট করো। কারণ মেধাবী ছাত্ররা ভালো লিডার হয় না, তারা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক হয়। এই কথা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডেও বলা হয়। আমি দীর্ঘকাল কর্পোরেট ওয়ার্ল্ডে জড়িত ছিলাম। অনেক ইন্টারভিউতে আমাকে, বিশেষ করে ক্যাম্পাস ইন্টারভিউতে আমাকে নিয়ে যেত কতগুলো কোম্পানি। আমরা প্রথমে দেখতাম ক্যান্ডিডেটের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা। বস কিংবা সাবঅর্ডিনেটদের কি রিসার্চ করে তো লাভ নেই। কাজটা ভালোবাসার খুব ভালো কথা, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে হবে। লিডারশিপের তো
ছোট ছোট নানা রকম ট্রেনিং আছে, 1 দিনের 3 দিনের। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন, এইচআরডি তো নিশ্চয়ই কোম্পানি ট্রেনিংয়ের ব্যবস্থা করে। আপনি বলুন নিজে থেকে যে আপনি লিডারশিপের কতগুলো করতে চান, এবং লেটেস্ট যেটা 5L, 5টা লেভেল অফ লিডারশিপ, সেখানে তো 5L সর্বোচ্চ স্তরে পরিষ্কার বলছে লিডারকে নিষ্কাম হতে হবে, নিঃস্বার্থ হতে হবে। যাই হোক, সেগুলো আলাদা কথা। আপনার শেষ লাইনে প্রশ্ন করেছেন আত্মনির্ভর হয়ে নিজের কিছু শুরু করে দেখব। হ্যাঁ, চেষ্টা করতে পারেন আপনি, সেটা আপনার উপর নির্ভর করবে, আপনার মানসিকতার উপর। কিন্তু নিজে কিছু তৈরি করতে গেলেও তো একটা টিম দিয়ে কাজ করতে হবে। সেই টিমে যদি কম করেও 2জন বা 1জন লোক থাকে, দেখুন টিম ওয়ার্ক ছাড়া কোনো গতি নেই যদি জীবনে উন্নতি করতে হয়। লিডারশিপ ডেভেলপ করতেই হয়। জ্ঞানটা তত ইম্পর্টেন্ট নয় আজকালকার যুগে। কেন? কম্পিউটার এসে গেছে, গুগল এসে গেছে, রোবট এসে গেছে, উত্তর দিচ্ছে। এই আপনি প্রশ্ন করুন রোবটকে, রোবট উত্তর দিয়ে দিচ্ছে। রোবট দাবা খেলছে, আমি নিজেই দাবা খেলে দেখেছি রোবটের সঙ্গে। বিভিন্ন ইনফরমেশন থেকে রোবট ডিসিশন নিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসে, এবার বুঝুন মানুষের সমস্যা কি? সমাজ সচেতনতার অভাব। সমাজ কোন দিকে যাচ্ছে সেটা দেখুন। ভবিষ্যতে কি হতে পারে? এই যে ভিআরএস, ভলেন্টারি রিটায়ার্ড স্কিম চালু হয়েছিল জানেন নিশ্চয়ই, 10 বছর আগে বোধ। এটা কিন্তু আসলে কর্পোরেট ওয়ার্ল্ড তাদের মিডল লেভেল ম্যানেজারদের ছেটে ফেলার একটা প্ল্যান নিয়েছিল, যে মিডল লেভেল ম্যানেজারদের দিয়ে কিছু হচ্ছে না। যারা সিনিয়র তারা অন্তত অভিজ্ঞতা থেকে সাজেশন দিতে পারছেন, যারা ইয়াং তারা ডাইনামিক, তাদের ট্রেনিং দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। কিন্তু মিডল ম্যানেজাররা বিশেষ কোনো কাজের নেই, এদের সরাও। সুতরাং আপনাকে প্রথমে সমাজ সচেতন হতে হবে, সমাজ কোন দিকে যাচ্ছে, এবং লিডারশিপ কোয়ালিটি এটা ডেভেলপ করতেই হবে। পরের প্রশ্ন করেছেন অনন্যা প্রতিহার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। আবার শ্রী শ্রী মা বলেছেন ভগবানের কৃপা ছাড়া তাকে লাভ করা যায় না। সেই কৃপা ভগবান কখন কাকে করবেন জানা নেই। তাহলে ঈশ্বর লাভের উদ্দেশ্যে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে যাতে তার কৃপা পাবার যোগ্য হয়ে উঠতে পারি? ঠাকুর কৃপার ব্যাখ্যা করেছেন, কৃ মানে করো, পা মানে পাবে। কৃপা তিনিই পান যিনি সাধনা করেন। অনেককে দেখা যায় বিশেষ সাধনা না করেও কৃপা পেয়েছেন। ঠাকুর বলছেন তাদের পূর্বজন্মে করা ছিল, এবং এই বিষয়ে একটা গল্প তিনি করেছেন। দুই বন্ধু সাধনা করতে গেছেন। এক বন্ধু অনেকক্ষণ সাধনা করার পর বাঘ এসে তাকে খেয়ে নিল। আরেক বন্ধু গাছে ভয়ে পালিয়ে গাছের উপরে উঠেছিল। সে নেমে এসে কিছুক্ষণ সাধনা করেই ঈশ্বর লাভ হলো তার। কেন? তার আগের জন্মে করা ছিল। অতএব আগের জন্মে হোক, পরের জন্মে হোক, এই জন্মে হোক, সাধনা করা দরকার। আর ঈশ্বরের ঠাকুর বলছেন কৃপা পাদাস্ত বইছি, তুই পাল তুলে দে না। আপনার যে মূল প্রশ্ন কৃপা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সাধনা করা, এবং সাধনা দীক্ষার সময় গুরুদেব বলে দেন। আপনার যদি দীক্ষা না হয়ে থাকে, দেখুন কি করবেন, নিজের সাধ্য মতো কিভাবে সাধনা করতে পারেন সেটা দেখুন। তবে সবকিছু সাধনার উপর নির্ভর করে, না হলে ঈশ্বর যাকে ইচ্ছা কৃপা করছেন আর অন্যকে কৃপা করছে, তাহলে ঈশ্বরের মধ্যে বৈষম্য দোষ চলে আসে। যে ঈশ্বরের মাথা ঠিক নেই, কাউকে কৃপা করছেন, যোগ্য লোককে তিনি পুরস্কার দিচ্ছেন না, অযোগ্য লোককে দিচ্ছেন।
কখনো কখনো মনে হয় ঠাকুর দেখিয়ে দিয়েছেন যে গত জন্মে তাদের করা ছিল। গিরিশ ঘোষকে দেখুন না, তিনি কি সাধনা করেছেন। বকলমা দেবার আগেই তো ঠাকুর তাকে গ্রহণ করেছেন, এত গালাগালি কেউ সহ্য করছেন ঠাকুর কেন? মা তাকে দেখিয়ে দিয়েছিলেন ভৈরবের অবতার। অতএব সাধনা করাই একমাত্র পথ। কৃপা কখন হবে, কিভাবে হবে, সেটা তো আমরা কেউ জানি না, তবে সাধনা করলে কৃপা পাওয়া যায়। আসলে কৃপা রয়েছে, আমরা বুঝতে পারছি না কেন, আমাদের মন সূক্ষ্ম নয়। যত বেশি সাধনা করা যায় ততই বোঝা যায় যে কৃপা প্রথম থেকেই ছিল। আমি বুঝতে পারিনি, আমার অ্যান্টেনা ঠিক ছিল না, আমার ফোনে সিগন্যাল পাচ্ছিলাম না, আমার ফোনে গন্ডগোল। কৃপা কিন্তু সবসময়ই আছে সবার জন্য। এবং এই কৃপা কি? সেটা হচ্ছে আপনি যদি প্রার্থনা করেন, প্রার্থনা যদি শুদ্ধ হয় তাহলে ফলবে, তিনি দেবেন। আর শেষ কৃপা ঈশ্বর লাভ। সুতরাং সাধনা করে যান, তাহলেই হলো। পরের প্রশ্ন করেছেন অন্তরা ভট্টাচার্য। তার প্রশ্ন, আপনি সব পরিবেশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে কি ইতিবাচক দিক দেখছেন? যেখানে ইউনিসেফ বলছে লকডাউনের জন্য প্রতিদিনই কোটি শিশু মারা পড়বে অপুষ্টি ও অনাহারে, প্রতি মিনিটে কাজ হারাচ্ছে কয়েক কোটি মানুষ, আমাদের মনোজগতে আলো আনুন। এতে আপনার প্রবলেম কি? আপনি কি সত্যি ফিল করছেন যে কোটি শিশু মারা যাচ্ছে? তাহলে বাড়িতে তো আপনি বসে থাকতে পারেন না, বেরিয়ে তাদের সাহায্য করবেন। দেখুন, এরকম অনেক লোক ছিল যখন মজুররা বোম্বে বা দিল্লি থেকে পায়ে হেঁটে বিহার ইউপিতে যাওয়া শুরু করেছিল, অনেকের হঠাৎ মজুর প্রেম উঠলো। এগুলো হচ্ছে এক ধরনের বিনোদন, বুঝলেন, এন্টারটেনমেন্ট। পরের দুঃখে, আমার মন যদি পরের দুঃখে সত্যি কাঁদে, সঙ্গে সঙ্গে তো সেটা আমাকে কর্মে প্রবৃত্ত করবে। যেমন বিদ্যাসাগর, যেমন স্বামীজি। যদি সত্যি সত্যি আমি অনুভব করি, আপনার সংসারে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আপনি কি করেন? সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাবেন, এই ডাক্তার ডাক, আত্মীয়দের খবর দিতে, সাহায্য করে কাউকে পাঠাবেন ওষুধ নিতে। কেন? প্রকৃত সমবেদনা মানুষকে অ্যাকশনে নামিয়ে দেয়, সমস্যা দূর করার। আর আমাকে বলছেন, আমি তো করোনার প্রথম দিক থেকে বেশ কয়েকটা লেখা লিখেছি গ্রুপে পজিটিভ দিক দিয়ে। বর্তমানে টিভিতে দেখেন আপনি, মানুষেরা কি সত্যি সচেতন? তারা কি মানছে ডিস্টেন্সিং? তারা কি মাস্ক পরে করছে? কোথায় হচ্ছে খোঁজ রাখুন, কলকাতায় কোথায় ছড়াচ্ছে? সরকার সব কথা বলছে না, নাম্বার নয় কোন কোন গোষ্ঠীর মধ্যে এটা ছড়াচ্ছে। কেন বলছে না? অন্যরকম সরকারের কতগুলো অসুবিধা আছে, সব কথা সব জায়গায় বলা যায় না। তা কোটি কোটি শিশু মারা যাচ্ছে, ইউনিসেফ বলেছে, ঠিক আছে। আমি কি একটা শিশুকেও এই মৃত্যু থেকে বাঁচাতে পারি? চেষ্টা করি। নাহলে শুধু দুঃখ করে কি লাভ? এই এক ধরনের এন্টারটেনমেন্ট, বিনোদন। অনেক মানুষ, বাবুরা, তথাকথিত ইন্টেলেকচুয়ালরা চায়ের দোকানে বসে, ক্যান্টিনে বসে এসব আলোচনা করে না, গভর্নমেন্টকে গালাগালি দেন। সোশ্যাল মিডিয়া দেখেন তো, আমার কাছে এসব হাস্যকর। নিবেদিতা বলেছিলেন স্বামীজির কথা। স্বামীজি তাকে একবার বলেছিলেন, নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে, যদি তুমি সত্যি প্রভাবিত হয়ে থাকো, নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করো।
সুতরাং আমার এই যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আমি এত লোক মরছে, আমার অবস্থা খুব খারাপ, এই বয়সে খুব তাড়াতাড়ি ধরার সম্ভাবনা ডাক্তাররা বলেছে, কিন্তু আমি এ নিয়ে মাথা ঘামাই না। কেন? অনাবশ্যক চিন্তা করে মাথা ঘামানো আমার অভ্যেস নেই। এইটাই আমার পজিটিভ, যেটা করতে পারবো সেটা দেখবো। আর যদি আমার করোনা হয় তাহলে আমি কি করব? মৃত্যু যদি হয় আমি কি করবো? আমি দুঃখ করব? যতদিন দুঃখ না হয় আমি আনন্দে থাকবো। মৃত্যু আমাকে ধরুন ডাক্তার বলে দিল আর 1 মাস পরে আপনি মরবেন, আমার সামনে দুটো পথ, এই 1 মাস দুঃখ করে যাওয়া, যে মরে যাবো, আরেকটা পথ আনন্দে থাকা। ঠিক আছে ভাই, মরবই, ঠিক আছে আনন্দে থাকি 1 মাস। কেন? মৃত্যুর আগে আনন্দে থাকলে অন্তত পরের জন্মটা আনন্দের মনে, আনন্দিত মনে সংস্কার নিয়ে জন্মাবো। আর যদি দুঃখই পেয়ে যাই, পরের জন্মে জন্মাবো এই দুঃখের সংস্কার নিয়ে। সুতরাং আমার বক্তব্য, আমাদের দৃষ্টিতে পজিটিভ থাকবো। আমি এই নিয়ে প্যানিকই হব না, বেশি দুঃখিত হব না। যদি সম্ভব হয় কাজ করবো। এই তো আপনাদের গ্রুপেরও স্বরূপবাবুরা কাজ করে যাচ্ছেন এখনো। কেন? প্রকৃত সমবেদনা মানুষকে অ্যাক্টিভ করে তোলে। সুতরাং কি ইতিবাচক? ইতিবাচক আমি নিজের মৃত্যু নিয়ে বা নিজের রোগ নিয়ে বিন্দু মাত্র চিন্তা করি না। আর মানুষ যে মরছে, অনেকে তারা নিয়ম কিছু মানে না। গভর্নমেন্ট তো সারাক্ষণই আপনাকে বাড়িতে বন্ধ করে রাখতে পারে না। প্রথম 3 মাস 2 মাস গভর্নমেন্ট করেছে পুলিশ টুলিশ দিয়ে, এখনো কিছু কিছু করছে, কিন্তু মানুষ তো নিজে দায়িত্ব নেবে। পরের প্রশ্ন করেছেন হেমন্ত রায়। হেমন্ত বাবুর প্রশ্ন, এক আত্মীয় অনেকবার অনেকের টাকা পয়সা নিয়ে পথে বসিয়েছেন। এবার যে অন্যায় করেছেন তার প্রমাণ আছে, আইনত দণ্ড হবেই। কিন্তু যাদের সাথে অন্যায় করেছে তারা আইনত এগোতে চাইছে না, কারণ ও একজন প্রফেশনাল ক্রিমিনাল। আমি এই অন্যায়টা সহ্য করতে পারছি না, কি করব? আপনি যেটা ভালো মনে করেন। সে যদি প্রফেশনাল ক্রিমিনাল হয় তাহলে সে বুদ্ধিমান। আপনি একা লড়ে যদি না পান, আরো মানুষদের জুটিয়ে করা যায়। আর আপনি বলছেন সে আইনত এবার দণ্ড হবেই তার, সুতরাং আপনাদের তো মাথা ব্যথা কেন? যে অন্যায় করেছে আদালতে যেতে পারছে না, আপনি তো আদালতে যেতে পারেন, পুলিশের প্রোটেকশন চাইতে পারেন, আরো লোককে নিজের সঙ্গে করতে পারেন, জড়ো করতে পারেন। যে কথাটা আমি বারবার বইয়ে লিখছি, আপনার আসল শক্তি টাকা নয়, বিদ্যে নয়, ডিগ্রি নয়। মানুষের আসল শক্তি কজন মানুষ তার সঙ্গে রয়েছে এবং কি ধরনের মানুষ। উদাহরণ দিয়েছি যে ম্যানেজার তো অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি কর্মক্ষম, তার সত্ত্বে ইউনিয়ন লিডার বেশি শক্তিশালী। কেন? ইউনিয়ন লিডার সঙ্গে বেশি লোক। কত মানুষ আপনার সঙ্গে আছে সেটাই হচ্ছে আপনার আসল সম্পদ। এগুলো অনেক বইয়ে অনেকভাবে লিখেছি। তা এখন দেখুন, প্রফেশনাল ক্রিমিনাল হলে আপনাকে দল বেঁধে করতে হবে, পুলিশের কাছে প্রোটেকশন চাইতে হবে, কিন্তু আপনি করবেন কিনা? কেন? এত রিস্কও আছে। আর যারা রিস্ক না নেবার ভয় চুপ করে আছে, তাদেরও ভবিষ্যতে আবার মার খাবার চান্স আছে। সুতরাং আপনাকে ঠিক করতে, আমি জানি না আপনার পরিস্থিতি কি, আপনার মানসিকতা কি, আপনি কতদূর জিনিস থেকে টানতে পারবেন। আমার জীবনে বা আমি যেখানে পরিস্থিতিতে আছি বিভিন্ন জায়গায়, আমি স্ট্রং স্টেপ নিয়েছি, কারণ আমার আদর্শ শ্রীকৃষ্ণ, মারের বদলে পাল্টা মার।
এটা হিংসা নয়, এটা হচ্ছে একটা বড় হিংসাকে থামাবার জন্য একটা পদক্ষেপ। হাতে অস্ত্র নিলেই সেটা অধর্মীয় নয়, তাহলে আমাদের দেবদেবীদের হাতে অস্ত্র থাকতো না, রাম আর শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে হতো না, তার তো অবতার। বসে বসে ধ্যান করলেই তো রাবণকে ভালো করে দিতে পারতেন, করলেন না কেন? শেখাচ্ছেন আমাদের সাম দান ভেদ দণ্ড। সাম দান ভেদ যদি না কাজ করে দণ্ড তুলতেই হবে। কিন্তু আপনাকেই বলতে পারছেন না আপনি কি করবেন, কারণ আপনার পরিস্থিতি আমি জানি না। আপনার যেটা মনে হয় সেটা, কিংবা আপনার বন্ধুদের সাথে কথা বলুন, করে ঠিক করুন। এরপরে মহানন্দা চ্যাটার্জি প্রশ্ন করেছেন। মহানন্দা চ্যাটার্জি প্রশ্নে, বরাবরই ভীষণ টেনশনে ভুগি, এখনকার পরিস্থিতিতে এটা বহুগুণ বেড়ে গেছে। ভীষণ আতঙ্কিত, ধ্যান শুরু করেছি কিন্তু মন বসাতে পারছি না। আমি দীক্ষিত নই, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। কি করব, কি করলে একটু ভালো থাকতে পারবো? দেখুন, এটাই অধিকাংশ মানুষের সমস্যা। তৈরি না হয়ে থাকলে ভবিষ্যতে অসুবিধা হয়। সেই জন্যই ছোটবেলায় পড়াশোনা করতে হয়, কেননা বড় হয়ে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা সবসময় এই জড়বাদের এই দিকটার উপর জোর দিই, মনের শক্তি বাড়াবার চেষ্টা করি না, এবং যার ফলে শুধু আপনি নন, আপনার মতো অনেকেরই এই অবস্থা। আর আপনি বলছেন ধ্যান শুরু করেছি, মন বসাতে পারছি না। আতঙ্কিত মন নিয়ে ধ্যান করা যায় না। ধ্যান করতে হলে শান্ত মন দরকার। আপনি যখন এই গ্রুপে আছেন, গ্রুপে যে সকালে এক্সারসাইজ গুলো দেওয়া হয় আপনি করেন? 2 মাস করে দেখুন তো। আমাদের উদ্দেশ্য এই মনের শক্তি বাড়ানো। আজও আছে, আপনি দেখবেন। তাই আমরা তো এগুলো দিয়ে যাচ্ছি গ্রুপে, কিন্তু এইগুলো যদি আপনারা না করেন তাহলে তো ভোগ করতে আপনাদের ভোগ করতে হবে। এবং হচ্ছে, এবং অধিকাংশ মানুষই যে ভোগে দুঃখ পায় তার কারণ তারা তৈরি নয় বিপদের মোকাবিলা করার জন্য। আর বরাবরই ভীষণ টেনশনে ভুগি মানে, টেনশন হবার একটা কারণ তো আছে। সেই কারণটা কি সেটা আপনি দেখুন। আমার একটা বই আছে, টেনশন জয় করার উপায় বা এই ধরনের কিছু, একটু দেখে নিতে পারেন। সেখানে প্রচুর এক্সারসাইজ দিয়েছি, উদাহরণ দিয়েছি, কি করতে হয় সেগুলো বলে দিয়েছি, একটু দেখে নিন। শেষ প্রশ্ন করেছেন শাশ্বত ভৌমিক, হাতে গুনে জপ নাকি মালায় জপ, কোনটা করা উচিত? আপনার কি দীক্ষা হয়েছে? দীক্ষা হয়ে থাকলে গুরুদেব যেরকম বলেছেন সেরকমই করুন, এবং গুরুদেব নিশ্চয়ই বলেছেন যে হাতে করতে, আঙ্গুলে। দেখুন, জপ আপনি হাতে করছেন বা মালায় করছেন সেটা প্রশ্ন নয়। এটা হচ্ছে মনটাকে কনসেন্ট্রেট করার জন্য, বলা হচ্ছে একাগ্র করার জন্য। আর জপের সংখ্যা প্রথমে রাখতে হয়, নাহলে মন এদিক ওদিক যায়। কিন্তু আসল কথা, জপটা কত ভালো হচ্ছে, জপের কোয়ালিটিটা কি, শুধু কোয়ান্টিটি নয়। যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুদেব যেমন বলেছেন হাতে গুনে 108 আঙ্গুলে জপ 108 বার করে নিন, তারপরে আপনি ইচ্ছে হলে মালা জপ করতে পারেন। আপনার কোনটা সুবিধা সেটা দেখুন, কোনটাতে আপনার মন একাগ্র হয়। হাতে যদি দীক্ষা হয়ে থাকে তাহলে হাতে কিভাবে কর গুনে কিভাবে জপ করতে হবে সেটা নিশ্চয়ই গুরুদেব বলে দিয়েছেন। আর বেলুর মঠে দীক্ষা হয়ে থাকলে তো
একটা ছোট বই দেওয়া হয়, সেখানে ছবি দিয়েই বোঝানো হয়েছে। আর মালায় যদি জপ করেন তাহলে তার একটা বিধি আছে, মালায় কিভাবে জপ করতে হয়। সুতরাং কোনটা করা উচিত সেটা আপনার উপর নির্ভর করবে, যে কোনটা আপনাকে স্যুট করে, কোনটা আপনার মন একাগ্র হয়। আবার বলি, দীক্ষা হয়ে থাকলে গুরুদেব যেরকম বলেছেন, হাতে গুনে কর গুনে করুন 108 বার, তারপর ইচ্ছে করে মালায় যেতে পারেন। তাহলে আজ এখানেই শেষ করি, অনেকগুলি প্রশ্নের উত্তর দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।